আচ্ছা, আমাদের পরীক্ষা খুবই সন্নিকটে। তো যেহেতু অনেক বড় সিলেবাস, প্রায় ১০টা সাবজেক্ট, অনেক বড় সিলেবাস, তারপর আবার কি মাইনাস মার্কিং আছে। এবং এই মাইনাস মার্কিংটা এটা এতটাই ডেঞ্জারাস যে অনেক ভালো প্রিপারেশন থাকলেও দেখা যাচ্ছে মাইনাস মার্কিং এর কারণে আমাদের মানে হয়টা ল হয়ে যাইতে পারে, এতটাই সিরিয়াস। তো এখন এই মাইনাস মার্কিংটা কেন হয়? মাইনাস মার্কিং হয় তখনই যখন আমাদের রিভিশনটা কম হয়। রিভিশনটা কম হওয়ার কারণে আমাদের ভাষা জ্ঞানটা থাকে। আর ভাষা জ্ঞান থাকার কারণে আমাদের অপশনগুলি নিয়ে গন্ডগোল লাগে যায় যে ক হবে না খ হবে না গ হবে। তো যখন এরকম হয় তখন আমাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব চলে আসে। আর যেহেতু জিনিসটা পড়াও আছে, আবার ওই কোশ্চেনটা ছাড়তেও ইচ্ছা করে না, যে না যেহেতু আমি এটা পড়ছি, সো আমি এটা এখান থেকে মেরেই যাব। তো এর ফলে যেটা হচ্ছে যে যেহেতু আমি শিওর না, আবার পড়াও আছে আমার, ফলে আমার একটা সন্দেহজনক অবস্থা থেকে আমাকে হচ্ছে উত্তরটা করতে হচ্ছে, ফলে বেশিরভাগ সময় মাইনাস হয়ে যাচ্ছে। তো এখন এই যে মাইনাস মার্কিং, এটা থেকে উত্তরণের জন্য আমি তোমাদের আগে থেকে বলতাম যে এমসিকিউ পড়া এবং কি এমসিকিউটা কিভাবে পড়তে হবে সেটা বলছি। এখন শেষের দিকে এসা এই এমসিকিউর যে ব্যাপারটা বা সেটা তো চলতেইছে। তো রিভিশনটা একটা বড় ফ্যাক্টর, যে কিভাবে আমি রিভিশন করব পড়াটাকে, তাহলে আমার কনফিডেন্স লেভেলটা গ্রো করবে এবং আমার প্রিপারেশনটা ভালো হবে। তো এটার জন্য বেস্ট টেকনিক হচ্ছে, এখন আমাদের সাবজেক্ট চলতেছে, মনে করো কথার কথা এই যে ইংরেজি লিটারেচার একটা সাবজেক্ট। তো তুমি এটা করবা কি, একটা প্যাড খাতা নিবা। প্যাড খাতা নেওয়ার সময় উপরে লিখবে লিটারেচার একটা পেজের মধ্যে। তো এই বইটা পড়ার সময় তুমি খেয়াল করে দেখবা এই বইয়ের সবকিছুই যে তোমার মনে থাকে না তা কিন্তু না। এই বইয়ের অনেক কিছুই মনে আছে। আমাদের ব্রেইন তো কিছু জিনিস মনে রাখতে পারবে, কিছু জিনিস মনে রাখতে পারবে না। যেটা মনে থাকবে না এবং কি ওই টপিক থেকে বিসিএস এ কোশ্চেন আসছে এর আগে, আমি আবার বলতেছি, যেটা টপিক থেকে বিসিএস এ কোশ্চেন আসছে এবং কি ইম্পর্ট্যান্ট এবং কি ওই জায়গাটা মনে থাকে না, আমরা করব কি ওই পৃষ্ঠা নাম্বারটা বইয়ের অথবা টপিকটা লিখে রাখবো পেট খাতার মধ্যে। মনে করো আমি এটা পড়তেছি, পড়তে আমার মনে হচ্ছে এটা খটকা লাগতেছে, আমি ওই পেট খাতার মধ্যে লিখে রাখলাম এত নম্বর পৃষ্ঠা, বা আবার পড়তে এত নম্বর পৃষ্ঠা। তো দেখা যাবে পুরা বইটার পুরা বইটার যদি ১০০ পৃষ্ঠা হয়, আমার এরকম রিভিশন আসবে মাত্র ১৫ থেকে ২০ পৃষ্ঠা। এই ১৫ থেকে ২০ পৃষ্ঠা হচ্ছে এই বইয়ের সব থেকে কঠিন অংশ এবং সব থেকে ইম্পর্টেন্ট অংশ, যেটা আমার মনে থাকতে চায় না। তাহলে আমার পড়ানোটা কমে গেল। ঠিক এইভাবে প্রত্যেকটা সাবজেক্টে যখন আমি এভাবে কঠিন জিনিসগুলা যেগুলো মনে থাকতে চাইবে না, ওইগুলো আমি পৃষ্ঠা নাম্বারগুলো লিখে রাখবো। ঠিক আছে? যখন আমরা পড়তেছি, মনে করো সামনে আমার পুরা বাংলার উপর পরীক্ষা। ওখানে ব্যাকরণ আছে, সাহিত্য আছে। তো যেটা আমার মনে থাকতে চাইবে না, আমি ওইটা লিখে রাখবো, নোট ডাউন করে রাখবো। ঠিক আছে? এর ফলশ্রুতিতে যেটা হবে, এভাবে দেখা যাচ্ছে সবগুলো সাবজেক্টেই আমার একটা সারমর্ম চলে আসবে, একটা প্রিসাইজ, যে এই অংশটা আমার পরীক্ষার আগে না রিভিশন দিলেই হবে না। তো তখন ফাইনাল পরীক্ষার আগে সর্বোচ্চ ৪৮ ঘন্টা, এই ৪৮ ঘন্টার মধ্যে দেখবা এই পুরো টপিকগুলোই আমরা চোখ বুলে যেতে পারবো। আর যখনই তুমি তোমার সিলেবাসের মধ্যে সবথেকে জটিল টপিকটা রিভিশন দিয়ে যাবা, তাহলে তোমার কনফিডেন্সটা একদম অনেক গ্রো করবে। এবং অনেক ভালো লাগবে যে না আমি সবথেকে জটিল জিনিসটা পড়ে আসছি। বিজ্ঞানের ক্ষেত্রে অনেক থাকে না যে আকরিকগুলোর নাম মনে থাকে না। পার্সোনালি যে আমার কথা বলি, আমার আকরিকগুলোর নাম মনে থাকে না। তারপর কোন কিসের মধ্যে ইস্পাত লোহা বা কিসের মধ্যে কত পার্সেন্ট কার্বন মনে থাকে না। তো ওগুলো আমি সুন্দর করে করে রাখছি, টুকে রাখছি। তো যেতে গাড়িতে মনে করো দেখে নিলাম, বা ট্রেনের মধ্যে যাচ্ছি দেখে নিলাম। তো এইভাবে আমার কনফিডেন্স লেভেলটা গ্রো করতেছে। এটা একটা দারুণ টেকনিক। তো এই যে ২ দিন, পরীক্ষার আগে ২ দিন ৪৮ ঘন্টার মধ্যে সব সাবজেক্ট রিভিশন দেওয়ার, এটা হচ্ছে বেস্ট টেকনিক। কি? যে এইভাবে আমাদের হট টপিক গুলা যেটা মনে থাকতে চায় না, ওটা আমরা পৃষ্ঠা নাম্বারগুলো লিখে রাখবো। এইভাবে প্রিপারেশনটা সবথেকে দারুণ হবে। ঠিক আছে? এটা এখন যেহেতু আমরা সাবজেক্টিভ পড়তেছি, এখনই এই কাজটা করে রাখবো আমরা। কথা ক্লিয়ার? এটা গেল নাম্বার 1 স্ট্র্যাটেজি এবং কি অনেক হাই ভোল্টেজ স্ট্র্যাটেজি। এটা মেইনটেইন করতে হবে। এখন সাবজেক্ট রিভিশনটা কিভাবে হবে? পুরা বইটাই পড়লাম। এই পাশ থেকে পড়ে ১ নাম্বার পৃষ্ঠা থেকে শুরু করে ৪০০ নাম্বার পৃষ্ঠায় গেলাম। তো ৪০০ নাম্বার পৃষ্ঠাটা মনে আছে, দেখা যাচ্ছে ১ নম্বর পৃষ্ঠার এদিকে অনেক কিছু মনে নাই। এমনটাই তো হয়। তো তাহলে এটাকে রিভিশন দিব কিভাবে বা মনে রাখবো কিভাবে? সেটার জন্য যেটা করতে হবে, মনে করো আমার এই বইটা পড়া হয়ে গেল। ২ দিন হাতে আছে, ১ দিনে পড়া শেষ বা দ্রুত পড়ে নিতে হবে। পড়ার পর আমি করব কি, অদিতি হোক, প্রিসেপ্টর হোক, যেকোনো মডেল টেস্টের আমি মডেল টেস্টগুলোতে যাব এই অংশটার, যে ইংরেজি লিটারেচার পার্টটা।
এটা আমি নিজে নিজে পরীক্ষা দিব। কেন? দেখবা যে প্রত্যেকটা মডেল টেস্টে এই পুরা বই থেকে কোশ্চেন আসছে। ওই পুরা বইয়েরই ওখানে কিছু না কিছু টপিক টাচ করা। তো কোনটা মনে আছে, কোনটা ভুলে গেছি, ওইটা আমি মার্ক করব। মার্ক করে দেন আমি রিভিশন দিব। তো এটা হচ্ছে বেস্ট টেকনিক। তোমার একবার বইটা শেষ হওয়ার পর যদি তুমি এইভাবে পুরা বইটার ওই টপিকটার উপরে মডেল টেস্ট দেওয়া শুরু করো, বেশি না, তুমি খালি ১০টা মাত্র মডেল টেস্ট দিবা। মনে করো বাংলাদেশ বিষয়াবলী বা বাংলা ৩০ বা ৩৫ মার্ক আছে, তুমি ১০টা মডেল টেস্টে শুধু বাংলা অংশটা প্র্যাকটিস করলা। দেখবা তোমার কত টপিক রিভিশন হয়ে যাচ্ছে, কত জিনিস। কারণ মডেল টেস্টগুলো ওইভাবে তৈরি করা, ইম্পর্টেন্ট টপিকগুলা দিয়ে। তো এইভাবে তোমাকে তখন রিভিশনটা করতে হবে। ফলে যেটা হবে, র‍্যান্ডম পড়াশোনাটা হবে।